নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একটা অন্য ভ্যারাইটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চিলি ভ্যারাইটি বা চিলি সিরিজ। চিলি সিরিজের গাছে বেশ কয়েকটা কালার পাওয়া যায়। প্রথম যেটা অ্যাভেলেবেল হয়েছিল ইন্ডিয়াতে সেটা হচ্ছে চিলি রেড, তারপরে ইয়েলো, অরেঞ্জ এবং চিলি আইসক্রিম এবং একদম লাস্টে চিলি হোয়াইট পর্যন্ত এতগুলো গাছ কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবেল। এই সিরিজের গাছগুলো ম্যাক্সিমাম গরমকালে ফুল হয়, একদম পিওর ঠান্ডা, যেমন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ বা এই ধরনের নাতিশীতোষ্ণ অঞ্চলে যেখানে শীত আছে, বেশ 2-3 মাস শীত থাকে, সেখানে যখন তীব্র শীত পড়ে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি বা ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি একদম ফার্স্ট উইক পর্যন্ত, এই সময়টা এই গাছের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়। আর বাকি সব সময় এদের অ্যাক্টিভিটি থাকে এবং গাছে প্রচুর ফুল ফোটে। আজকে আমি দেখাবো, আমার কাছে প্রায় সবকটা কালারের গাছ রয়েছে, সবকটা কালারের গাছ আমি আপনাদের দেখাবো এবং গাছগুলো একদম ছোট টবে আমি করেছি। গাছগুলোর বয়স 1 বছরও হয়নি সবকটা গাছের। একটা গাছের বয়স 1 বছরের বেশি, সেটা হচ্ছে চিলি রেড, এবং বাকি এখন যে গাছগুলো দেখাবো এগুলো সব নতুন গাছ। এবং প্রত্যেকটা গাছ আমি 8 ইঞ্চি প্লাস্টিকের টবে করেছি। এর আগে গত বছর যখন আমি এটা এনেছিলাম তখনও এই গাছে ফুল হয়েছিল এবং বেশ কয়েকবার ফুল হয়েছে। পরবর্তীতে কাটাই ছাঁটাই করার পর এই প্রথম এই 2023-এর শীতে প্রথম ফুল হলো এবং অসাধারণ সুন্দর ফুল হয়েছে। যেহেতু এই গাছের আগে পুরনো গাছ আমার কাছে 2-3টে ছিল, সেহেতু দেখেছি এই গাছগুলো ফ্লাওয়ারিং প্যাটার্ন খুব ভালো এবং এদের ফুলের ব্র্যাক্সের গঠন একটু ডিফারেন্ট। এই ফুলে বিশেষ করে এদের ফুলগুলো একটুখানি টিউলিপ প্যাটার্নের হয়, মানে সম্পূর্ণভাবে উন্মুক্ত হয় না। এবং এর ফুলের মধ্যে দেখা যায় যে এর যে ভেন, সেই ভেনগুলো অর্থাৎ শিরা উপশিরাগুলো প্রমিনেন্ট দেখা যায় এবং সেটা কিছু কিছু গাছের ক্ষেত্রে খুব সুন্দর লাগে। যেমন চিলি আইসক্রিম আমার একদম প্রথমেই চিলি সিরিজের মধ্যে সবথেকে ফেভারিট হচ্ছে চিলি আইসক্রিম। এরপর যেটা সবথেকে আমার প্রিয় ছিল সেটা হচ্ছে হলুদ, অরেঞ্জ আর চিলি রেড। যেহেতু প্রথমেই পেয়েছি, চিলি রেড তো খুবই ভালো, আমি চিলি রেড দেখাবো। শীতকালে চিলি রেডের রঙটা অত্যন্ত সুন্দর আসে। সবকটা শেডস আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এখন আমার ছাদে। অ্যাভেলেবেল বলতে এই বলছি না যে আমি গাছগুলোকে বিক্রি করছি, আমি গাছগুলোকে বিক্রি করি না। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন গাছ দেখালেই যে এই গাছগুলো কত দাম, একদম সরাসরি তারা আমাকে প্রশ্ন করেন গাছগুলোর কত দাম। কিন্তু আমি বারবারই বলেছি যে গাছগুলো, আমি কিন্তু কোনো সেলার নই, আমি একজন হবি গার্ডেনার এবং যেখান থেকে গাছ কিনি সেই সমস্ত জায়গাগুলোর ইনফরমেশান আমি আগের ভিডিওগুলোতেও দিয়েছি, আজকেও ভিডিওতে পাবেন। আমার ডেসক্রিপশানে দেখবেন নাম্বার দেয়া থাকবে। বিভিন্ন সময় বিভিন্ন নার্সারিতে যদি আমি ভিজিট করি, সেক্ষেত্রে নার্সারিগুলোরও নাম্বার আমি দিয়ে থাকি যেখান থেকে গাছ কালেক্ট করা হয়েছে। বন্ধুরা, সেজন্যে গাছগুলো প্রাইস কত বা পাওয়া যাচ্ছে কিনা আমার কাছে এই কমেন্ট করবেন না। অবশ্যই ডেসক্রিপশানে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বার দেখে আপনারা যদি চান এই গাছ রাখতে বা এই গাছ সংগ্রহ করতে, তাহলে কন্ট্যাক্ট করে ইজিলি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমার রেফারেন্সও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এই সিরিজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে গাছ কিন্তু একটু লতানো প্যাটার্নের হয়, গাছের ডালগুলো খুব সরু লতানো প্যাটার্নের, এবং গাছের যখন বয়স হয়ে যাবে, যেহেতু ইন্ডিয়াতে এই গাছ জাস্ট 2-3 বছর এসছে, সেজন্য খুব বেশি পুরনো গাছ কারো নেই। কিন্তু পুরনো গাছ বিদেশে যে সমস্ত গাছগুলো রয়েছে সেখানে দেখা গেছে যে অনেকটা ডুয়ার্ফ হয়ে এসেছে। ডুয়ার্ফটা কখন হয়? যখন গাছের এজ অনেকটা বেড়ে যায়। আমরা যখন নতুন গাছ কিনি তখন গাছটাকে আমরা খাবার দিই এবং খাবার ছাড়াও গাছটা যেহেতু ছোট, সে যে কোনো ছোট জিনিস বাড়তে থাকে এবং বাড়ার একটা প্রবণতা থাকে। সেই জন্য এই গাছের ডালগুলো দেখুন, আমার গাছটা যেহেতু নতুন সেই জন্য দেখুন গাছের ডালগুলো কত লম্বা লম্বা হয়েছে এবং ফুলও এসছে এবং প্রত্যেকটা আগায় ফুল, প্রতিটা আগায় ফুল। দেখুন, এটা একটা চিলি আইসক্রিম, আমি পরে আপনাদেরকে ক্লোজ শট নিয়ে দেখাবো কতটা লম্বা একটা ডাল, এবং ডালের এখান থেকে ফুল শুরু হয়েছে এবং একদম আগা পর্যন্ত ফুল রয়েছে। তাই ফ্লাওয়ারিংয়ের ধরনের অত্যন্ত সুন্দর। তবে গরমেই সব থেকে ভালো ফুল হয়। শীতে যদি এই ফুলটা এখন শেষ হয়ে গেলে কিন্তু ফুল আর আসবে না, এরপর ফুল আসবে একদম ফেব্রুয়ারিতে গিয়ে। তবে এই ফুলটা কিন্তু থাকবে জানুয়ারি পর্যন্ত প্রায়, যদি এখন ফুল ফোটে, যেহেতু এখন অতটা শীত নেই। কিন্তু আমার গাছে যেহেতু অনেকদিন আগে ফুলটা শুরু হয়েছে, আমার গাছে হয়তো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ফুল থাকবে বা তার একটু বেশি থাকতে পারে। যেহেতু ঠান্ডাটা পেয়ে যাচ্ছে সেজন্য ফুলটা একটু দীর্ঘস্থায়ী হবে। তবে এই ফুলটা পড়ে যাওয়ার পরেই কিন্তু ফুল আসার সম্ভাবনা থাকবে না, কারণ
শীত পড়ে যাচ্ছে, তারপর আমাদের 2 মাস কড়া শীত পড়ে, এরপর আবার গাছের গ্রোথ এসে প্রচুর ফুল হবে এবং সারা বছর ফুল হবে, ইভেন বর্ষাকালেও ফুল হয়। তবে বর্ষাকালে ফুল না নেওয়ার চেষ্টা করাই ভালো। বর্ষাকালে ফুল আসলে কেটে দেওয়া উচিত, কারণ বর্ষাকালে গাছের বিভিন্ন ট্রেস হয়। গাছ যদি ফুল ফোটায় তাহলে তার ইন্টারনাল যে সমস্ত মেকানিজম থাকে, যেটা দিয়ে গাছ সুস্থ থাকে, সবল থাকে এবং দীর্ঘস্থায়ী হয়, সেই মেকানিজমটা ব্রেক হয়ে যায়। তার কারণ তাদের ফুলটাকে বাঁচিয়ে রাখার জন্য বা ফুলটাকে আরও নারিশড করার জন্য শরীরের সব এনার্জি কিন্তু খরচ হয়ে যায়। সেজন্যে সবসময় সাজেস্ট করি আমি বর্ষাকালে ফুল হলেও বর্ষাকালের ফুলটা কেটে দেওয়ার বা বর্ষাকালের ফুলটা না নেয়ার। এই গাছের আর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমি লক্ষ্য করেছি, এই গাছ আনার পরে খুব একটা বড় পটে দেওয়া যাবে না। এরা খুব বড় পট পছন্দ করে না, ছোট পটে এই গাছ কিন্তু ভালো হয়। বিশেষত যদি রুটেড চিলি হয়, চিলি সিরিজের গাছ যদি রুটেড হয় তাহলে অবশ্যই ছোট পটে দেবেন। আমার গাছ সবকটাই কিন্তু 8 ইঞ্চির প্লাস্টিকের পটে রয়েছে। একবারে আমি এটাকে নেক্সট ইয়ারও 10 ইঞ্চির পটে দেব না। 10 ইঞ্চির পটে যদি দেওয়ার প্রয়োজন হয়, সেরকম গাছ অনেকটাই বেড়ে যায়, তারপরই দেব। কিন্তু গাছটা ছোট গাছকে তাড়াতাড়ি বাড়ার জন্য 10 ইঞ্চি পটে বা তার বেশি বড় পটে দেওয়া একদমই উচিত হবে না যদি গাছটা রুটেড হয়। যদি গাছ গ্রাফটেড হয় তাহলে আপনারা দিতে পারেন, কারণ গ্রাফটেড ক্ষেত্রে তো রুট স্টক, যে কোনো হার্ডি গাছের রুট স্টক ইউজ করা হয়ে থাকে। বন্ধুরা আপনারা জানেন যে রুট স্টক হিসাবে সাধারণত চিত্রা, মেরিবাম্মার, শুভ্রা, জাকিরানা এই সমস্ত হার্ডি প্ল্যান্ট ব্যবহার হয়ে থাকে, যে গাছগুলো শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় স্টেবল এবং সব সময় খুব মজবুতির সঙ্গে বিরাজ করে। সেই কারণে এই ধরনের গাছকে রুট স্টক হিসাবে যদি বেছে নেওয়া হয়ে থাকে তাহলে এগুলোকে বড় পটে দেয়া উচিত বা দেয়া যেতে পারে। কিন্তু ছোট গাছ যদি রুটেড হয় তাহলে এটা একদমই করবেন না। যারা নতুন গাছ সংগ্রহ করছেন এবছর তারা কিন্তু অবশ্যই 8 ইঞ্চি পটের ওপরে উঠবেন না এবং এই গাছের গোড়ার শিকড় খোঁচাখুচি করা যাবে না খুব একটা। যে আমরা যেমন রেকিং করে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, আমরা গোড়া খুঁচে দিলে বেশি এয়ার সার্কুলেশন বাড়বে এটা ভেবে যদি এটা করি, এই গাছ তার শিকড়ের বেশি নাড়াচাড়া পছন্দ করে না, একদম স্থির থাকতে চায়, খুব শান্ত স্বভাবের গাছ আর কি। সেই জন্য আমি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে দেখেছি এবং আগে যাদের এই গাছ ছিল তাদের কাছে শুনেও দেখেছি, তারা কিন্তু এটাই বলেছে। এবং আমি নিজে আমার গত বছর চিলি আইসক্রিমের একটা গাছের সমস্যাও হয়েছিল, আমি যেটা নিয়ে গত বছর ভিডিও করেছিলাম। এবং তারপর কিন্তু আমার এই যে গাছটা দেখছেন এই বছর টোটাল বর্ষাকালে কিন্তু এগুলো বাইরে ছিল এবং এগুলো কিন্তু রুটেড গাছ। যেহেতু আমি প্লাস্টিক পট ইউজ করেছি, মাটিতে আমি দিয়েছি 30% কোর্স স্যান্ড বা যে সমস্ত মোটা দানার বালি সেটা ইউজ করেছি। একদম রিভার স্যান্ড ইউজ করবেন না, রিভার স্যান্ড ইউজ করলে একদম মাটিটা সিমেন্টের মতো হয়ে যাবে, মাটিটা একদম জমাট বেঁধে যাবে, তার মধ্যে এয়ার স্পেস কম থাকবে। যদি আপনারা মাটির পট ব্যবহার করেন তাহলে বালি একটু কম দিলেও হবে, তবে প্লাস্টিকের পটে অবশ্যই 20 to 30% বালি ইউজ করতে হবে, কারণ এই গাছের ওয়াটার ড্রেনেজ সিস্টেম একদম পারফেক্ট হওয়া চাই। এই গাছের কিন্তু একটু সেন্সিটিভ প্রকৃতির, তবে গাছ যখন 2 বছরের ওপর বয়স হয়ে যাবে তখন কিন্তু এর সেন্সিটিভিটি অনেকটাই কমে আসে, আস্তে আস্তে এরা অ্যাক্লিমেটাইজড হয়ে যায় পরিবেশের সঙ্গে, তখন অনেক কিছু এর সঙ্গে করা যেতে পারে। কিন্তু যারা নতুন সংগ্রহ করছেন বা 1 বছরের পুরনো গাছ রয়েছে যাদের কাছে আমার এই রকম গাছ রয়েছে, তাদের কিন্তু এটা একদমই করা চলবে না। যে সমস্ত বন্ধুরা প্রচুর ফুল পেতে চান তারা কিন্তু চিলি সিরিজের গাছ রাখতে পারেন। চিলি গাছ প্রচুর ফ্লাওয়ারিং করে এবং চিলি গাছকে খুব সহজেই মাল্টি গ্রাফটিং করা যায়। আমার কাছে মাল্টি গ্রাফটেড চিলি গাছ রয়েছে। আমার মাল্টি গ্রাফটেড চিলি গাছে জাস্ট বার্ড আসতে শুরু করেছে, ফুল সম্পূর্ণ হয়ে ফুটে গেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে যারা মাল্টি গ্রাফটিংয়ে শিখছেন বা মাল্টি গ্রাফটিং করতে চান তাদের জন্য একটা বেস্ট সাবস্টিটিউট হচ্ছে চিলি গাছ। চিলি গাছের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই গাছ খুব সহজে প্রপাগেশন করা যায় এবং এই গাছ খুব সহজে গ্রাফটিং ধরে নেয়। সেই জন্য মাল্টি গ্রাফটিংয়ে চিলি গাছ কিন্তু দারুণ হয় এবং খুব সহজে মাল্টি গ্রাফটিং করা সম্ভব। যারা নতুন মাল্টি গ্রাফটিং করতে চান তারা কিন্তু চিলি গাছ করে চিলির বিভিন্ন কালারের ডাল সংগ্রহ করে গ্রাফটিং করতে পারেন, বা যাদের কাছে একাধিক চিলি গাছ রয়েছে তারা মাল্টি গ্রাফটিংয়ে চিলি গাছ ইউজ করতে পারেন। চিলি গাছে দেখা গেছে যে মাল্টি গ্রাফটিংয়ে বেটার রেজাল্ট পাওয়া গেছে, কারণ বিভিন্ন ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে চিলি গাছ একটু সফিস্টিকেটেড বা সংবেদনশীল, সেই কারণে এই গাছ কিন্তু অনেক ক্ষেত্রে রুট শক হয়ে মারা যাওয়ার প্রবণতা রয়েছে। সেজন্যে
গ্রাফটেড গাছ আমি প্রেফার করব। যারা নতুন তারা অবশ্যই গ্রাফটেড গাছটা খুঁজুন এবং গ্রাফটেড গাছ কিনুন। আমার ডেসক্রিপশানে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যেখান থেকে আমি এই গাছগুলো সংগ্রহ করেছি। সেখানে আপনারা গ্রাফটেড গাছও পাবেন, রুটেড গাছও পাবেন। সেই জন্য বন্ধুরা, আজকের ভিডিওটা আমি সম্পূর্ণভাবে চিলি সিরিজের ওপর রেখেছি। চিলি নিয়ে আরও অনেক কথা বলবো এবং গাছ আপনাদেরকে একদম ক্লোজলি দেখাবো চিলি ফুলগুলো কেমন, এবং ফুলের এর ব্র্যাক্স কিন্তু একটু অন্যরকম। অন্যান্য ফুলের মতো যেমন ওপেন ব্র্যাক্স, চিত্রা গ্রুপের গাছে যেমন ওপেন ব্র্যাক্স পাওয়া যায়, তারপর রুবি, ফ্লেম, ফায়ার ওপাল এই সমস্ত যেমন ওপেন ব্র্যাক্স পাওয়া যায়, এদের ব্র্যাক্সটা খানিকটা মানে টিউলিপ প্যাটার্ন যাকে বলে, মানে একটুখানি উন্মোচনটা কম, সেরকম একটা প্যাটার্ন থাকে এবং ফুলের ব্র্যাক্সটা হালকা লম্বাটে প্রকৃতির। দেখলে বুঝতে পারবেন যে এর ফুলটা কীরকম হয়। কিন্তু যেহেতু প্রচুর ফুল ফোটে, গাছটা যখন ফুল ফুটে থাকে তো দারুণ লাগে। চিলি ইয়েলোর কালারটা অসাধারণ সুন্দর, একদম কাঁচা হলুদের মতন আসে, এবং বিশেষত ফেব্রুয়ারিতে যখন ফুল ফোটে তখন অসাধারণ লাগে। এই গাছগুলো এখন ফুল শেষ হয়ে গিয়ে গাছটা প্রায় 1-1.5 মাস রেস্টে থাকবে, আবার ফ্লাওয়ারিং শুরু হবে ফেব্রুয়ারি মার্চ থেকে, এবং তখন কন্টিনিউয়াস ফুল শেষ হবে এবং আবার ফুল শুরু হবে। সেজন্য চিলি সিরিজের গাছ আমার অসাধারণ লাগে এবং ভীষণ ভালো লাগে। যারা অল্প গাছ রাখতে চান, মনে করবেন যে আমি জাস্ট 5-6টা গাছ রাখবো, তারা চিলি সিরিজের সবকটা কালার রেখে দিতে পারেন। দেখবেন সমস্ত কালার যেহেতু হয়ে যাচ্ছে এবং একই গাছ ভ্যারাইটির মধ্যে হচ্ছে, সেহেতু তাদের ম্যানেজমেন্টটাও একই রকম হবে, সেজন্য তারা এটা করতেই পারেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই চিলি গাছ কেমন এবং ফুল কেমন হয়েছে আমার ছোট গাছে। আমি যার জন্য গাছগুলোকে একদমই বড় পটে দিইনি, আমার কাছে একটাই বড় গাছ রয়েছে, গত বছরের পুরনো চিলি রেড, আর সব কটা গাছই নতুন। এই গাছগুলো গত বছর আনা, তবে এদের বয়স এখনও 1 বছর হয়নি। গত বছর ফেব্রুয়ারি মাসে আমি এই গাছগুলো এনেছিলাম।